আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। নারীর টানে ছুটছেন নগরবাসী, বাস, লঞ্চ, ট্রেনে ভিড়। মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানি, তারেক রহমানের শোক। নতুন উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ চীন সম্পর্ক, ডক্টর ইউনূস। বরগুনায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ঘটনাস্থলেই প্রাণ গেল ৩ ভাইয়ের। মহানগর উত্তর বিএনপির অভিনব কর্মসূচি, নামাজ পড়ে সাইকেল পেল ৩২ কিশোর। জামিনে মুক্তি পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতার দুধ দিয়ে গোসল। মুক্তিপণ আদায়কালে ৩ পুলিশকে গণপিটুনি। ঢাকা সহ ৭ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের হামলা। কারিগরির এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ। মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদের দেখা মিলল, চূড়ান্ত ঘোষণা সন্ধ্যায়। মৃত্যুপুরী মিয়ানমার, নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। এবং আর্জেন্টিনার কাছে হারের পর দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। শনিবার সকালে বেইজিংয়ের বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে পিকেইড। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের চেয়ারম্যান হি গুয়াংচাই। গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গাউন পরিয়ে দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। মানুষ জীবন জীবিকার তাগিদে রাজধানীতে আবাস করেছেন। কর্মব্যস্ততার চাপে চ্যাপ্টা হওয়া মানুষের কাছে ঈদে বাড়ি ফেরা হচ্ছে মুক্তি ও প্রশান্তির ছোঁয়ার মতো। ঈদ শুধু উৎসব নয়, নগরবাসীর কাছে নারীর টানে গ্রামে ফেরার আয়োজন। তাই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও বাড়ির পথে ছুটছেন হাজার হাজার নগরবাসী। এতে সকাল থেকে ভিড় বাড়ছে টার্মিনালগুলোতে। ঈদের ছুটি কাটাতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রীর চাপ বাড়লেও নেই দৃশ্যমান ভিড়। অলস সময় কাটাচ্ছেন কাউন্টারগুলোর কর্মীরা। কেউ কেউ আবার হাঁকডাক দিয়ে যাত্রী ডাকছেন। ঠিক সময়ে বাস ছাড়াই স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা বলছেন, এবার ভিড় থাকলেও ভোগান্তি কম, বেশ স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা চলছে। চীনকে ভালো বন্ধু হিসেবে দেখা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সম্পর্ক বছরের পর বছর ধরে খুবই শক্তিশালী। আমাদের ব্যবসা খুবই শক্তিশালী এবং চীনের সাথে আমাদের সহযোগিতা থেকে আমরা উপকৃত হচ্ছি। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করবে বলে তিনি আশা করেন। চীন যা অর্জন করেছে তাতে বাংলাদেশের সবাই অনুপ্রাণিত। উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটি নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এবং জনগণ আশা করে যে তারা নিজ দেশের উন্নয়নে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারবে। মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তারেক রহমান তার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডিতে দেওয়া পৃথক স্ট্যাটাসে এই শোক প্রকাশ করেন। তিনি লিখেন, মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকল পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বরগুনার পাথরঘাটায় ঢাকাগামী রাজীব পরিবহনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আপন ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 7:30টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক 7:30টার দিকে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে দফাদার বাড়ির সামনে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ৩ আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতরা ৩ জনই আপন ভাই। পবিত্র রমজান উপলক্ষে অভিনব কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। রোজার শুরুতে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, মাসব্যাপী যে সকল শিশু কিশোর মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদের প্রত্যেককে বাইসাইকেল উপহার দেওয়া হবে।
সেই ঘোষণার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীতে রূপনগর পল্লবী এলাকার ৩২ শিশু কিশোরকে বাইসাইকেল উপহার তুলে দেয় সংগঠনটি। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মহতী উদ্যোগের প্রশংসায় ভাসছেন সংগঠনটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। শুক্রবার রাতে গোসলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে এক নারী বালতি থেকে মগে করে দুধ দিয়ে তার মাথায় ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। দুধের সঙ্গে গোলাপ ফুলের পাপড়িও রয়েছে। ভিডিওতে কোনো ক্যাপশন না দিলেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হিন্দি ও মা শুক্রিয়া জো ভি তুনে কিয়া গানটি জুড়ে দিয়েছেন এরশাদ। শরীয়তপুরের ডামুডা থেকে 2 ব্যবসায়ীকে অপহরণ করে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের সময় জনতার হাতে 4 অপহরণকারী আটক হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে 3 জন পুলিশ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে ডামুডা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জুয়েল সর্দার ও ফয়সাল সর্দারকে অপহরণ করে নিয়ে যাওয়া সময় 4 জনকে আটক করে গণপিটুনি দেয় জনতা। পুলিশ পাহারায় তাদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়াবিদ A.K.M. নাজমুল হক স্বাক্ষরিত ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পিরোজপুরের কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত 7 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 9টার দিকে উপজেলার 5 নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, রাতে তারা একই এলাকার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য রানীর হাটে যায়। এ সময় কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাসেল রারি এবং তার ভাই যুবলীগের নেতা রহমত রারির নেতৃত্বে একদল যুবক তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এইচএসসি, বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের শিক্ষাক্রমের পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, নির্বাচিত কেন্দ্রগুলোয় পরীক্ষা চলাকালীন কোনো অনিয়ম অভিযোগের প্রমাণ পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই কেন্দ্র বাতিল করা হবে। এতে বলা হয়েছে, কেন্দ্রগুলোকে কক্ষ পরিদর্শকের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে বোর্ডকে জানাতে হবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষা পরিচালনা নীতিমালা বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন থেকে পাওয়া যাবে। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, দুপুরবেলা দিনের আলোতেই প্রযুক্তির মাধ্যমে চাঁদের দেখা পেয়েছেন তারা। তবে চূড়ান্ত ঘোষণা আসবে আজ শনিবার সন্ধ্যায়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি দুপুরবেলা চাঁদের ছবি তোলে। মহাকাশ পর্যবেক্ষণের নিয়মিত কার্যক্রম হিসেবে তারা ছবি তোলে। সেই ছবি অনুযায়ী আজ সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের আকাশে ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়ও। দেশটির ফতোয়া পরিষদ আগামী 31 মার্চ সোমবার তারা ঈদ উদযাপন করবে। ভূমিকম্পে মিয়ানমার যেন মৃত্যুপুরী। শুক্রবারের প্রলয়ে সৃষ্টিকারী এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 1000। হাজার হাজার মানুষ আহত হয়েছেন। শুধু মিয়ানমারই নয়, থাইল্যান্ড সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশেও এই কম্পন বড় রকম প্রভাব ফেলেছে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তর শহর মান্দালয়ে। এই শহরটি ভূমিকম্পের উৎসস্থলের একেবারে কাছে। ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা অবিরাম মিয়ানমার ও থাইল্যান্ডে জীবিতদের সন্ধান করছেন। অসংখ্য মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তাদের পরিণতি কি হয়েছে তা কেউ জানেন না। কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। গত বুধবার বুয়েনস আইরেসে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে শোচনীয় হারের পর দরিভাল জুনিয়র ছাঁটাই হতে পারেন গুঞ্জন চলছিল। দুদিন পর সেই গুঞ্জনই সত্যি হলো। এক বিবৃতিতে দরিভালের বরখাস্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।